দীঘায় হোটেল মনিহারে আমরা ছিলাম। এটা হচ্ছে হোটেলের রুম। রুমে ঢুকতেই প্রথমেই আছে একটা সোফা, তার পাশে আছে বেড, এদিকে আছে একটা ফোন, তার পাশে আছে আয়না, আয়নায় আছি আমি, আর এখানে পড়ে আছে একটা মেনু কার্ড। রুমের সাথে একটা ব্যালকনিও ছিল, আর পাশেই মায়ের রুমের ব্যালকনিটাও দেখা যাচ্ছিল। যেহেতু দুপুর হয়ে গেছে রুমে আসতে, সেই জন্য রুমেই অর্ডার করে দিয়েছিলাম দুপুরের খাবার। নিয়েছিলাম ডাবল ডিমের কারি, এখানে আছে ফুলকপি আলু কড়াইশুটির একটা তরকারি, এখানে আছে কাতলা মাছের কালিয়া আর 2 প্লেট ভাত। সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বিচের সাইডে ঘুরতে। মা মায়ের খাবার সাথে নিয়ে এসেছিল, মা রুমেতে মায়ের খাবার খেয়েছে। খাওয়ার পরে চলে এসেছি এখানে সমুদ্রের ধারে। ভীষণ মজা পাচ্ছিলাম আমি, ভীষণ আনন্দ হচ্ছিল আমার। যেহেতু দুপুর হয়ে গেছে জলে নামিনি, কিন্তু সামনে গিয়ে কয়েকটা ফটোশুট আর ভিডিও করে ফিরে এসেছি হোটেলে। হোটেলের 3 নম্বর ফ্লোরে ছিল আমাদের রুম। আর সমুদ্র থেকে আসবার সময় আমরা একটা বল কুড়িয়ে পেয়েছি, সেটাকে রাজ সাথে করে নিয়ে এসেছে হোটেলে। এটা ছিল মায়ের আর ভাইয়ের রুম। যেহেতু একটা রুমে 3 জন এলাও, তার জন্য 2টো রুম নেওয়া হয়েছিল। একটুখানি রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যাবেলা চলে এসেছি বিচের সাইডে। মা আর আসেনি, আমরা 3 জনে এসেছি। এসেই নিয়ে নিয়েছি হচ্ছে এখানে চিতল মাছ ভাজা। বিশাল বড় মাপের একটা চিতল মাছ, এই যে দেখতে পাচ্ছ, ভীষণ টেস্টি খেতে ছিল। চিতল মাছ শেষ হতে না হতেই রাজ অর্ডার করে দিয়েছে ভেটকি মাছের শিক কাবাব, যেটা পোড়াতে দেওয়া হয়ে গেছে। এই যে শিকের মধ্যে গুজে রাখা